আপনার সিম গাছে কি ফুল আসতে শুরু করেছে? তাহলে এই মিশ্রণটি দ্রুত ব্যবহার করুন। এই মিশ্রণটি আপনার গাছকে দিতে পারে অনেক সমস্যার সমাধান। গড়ে থাকা মাত্র ৬টি উপাদান দিয়ে তৈরি করতে পারবেন এই মিশ্রণটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য হোমমেড একটি কীটনাশকের ভিডিও নিয়ে আসলাম। এই কীটনাশকটি একদম জৈব এই কীটনাশকটা সব ধরনের সবজি, ফল ও সালাদ গাছের জন্য খুবই উপকারী। আমি এখানে ২ লিটার পরিমাণ পানির জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটিতে কি কি ব্যবহার করব চলুন তা দেখে আসি। প্রথমেই আমি ৮ থেকে ১০টা কাঁচামরিচ ও ১০ থেকে ১৫টা নিম পাতা এবং ১.৫ থেকে ২টা রসুন শিলপাটায় ভালোভাবে বেটে পিষে নিয়েছি। তারপর এখানে একটি শ্যাম্পু ব্যবহার করব। আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যালোভেরার একটি মিনি প্যাকেট ব্যবহার করতেছি। এরপর আমি নিয়ে নিয়েছি ডিটারজেন্ট। চেষ্টা করবেন শ্যাম্পু, ডিটারজেন্ট ২ টাই ব্যবহার করার জন্য। আর এখানে নিয়েছি ফাঁকি মরিচ। তো আমি এখানে একটি পাত্রে কাঁচামরিচ, রসুন এবং নিম পাতার পেস্টটা দিয়ে দিয়েছি। বাটার পর যতটুকু হয়েছিল সবটুকুই কিন্তু আমি পানিতে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে শ্যাম্পু দিয়ে দিয়েছি এবং ডিটারজেন্ট দিয়ে দিয়েছি ২ চা চামচ। এখানে যে গুঁড়ো করা, ফাঁকি করা যে মরিচটা ছিল ওই মরিচটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে যায়। এখানে আমি একটা ছোট্ট পাত্র ব্যবহার করেছি যার জন্য আমার একটু অসুবিধা হয়েছে। আপনারা চেষ্টা করবেন আরেকটু বড় পাত্রে গোলার জন্য, এতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আমি একটি মগ নিয়ে নিয়েছি। আমি এই মিশ্রণটি মগের মধ্যে ছেঁকে নিব। অবশ্যই কিন্তু আপনারা মিশ্রণটিকে ছেঁকে নেবেন, কারণ আপনারা যখন স্প্রে করবেন না হলে এই মিশ্রণের সাথে মিশে থাকা গুঁড়োগুলো স্প্রের বোতলে আটকে যাবে। মিশ্রণটিকে ছেঁকে নেওয়ার একটা সুবিধা হলো এটি কিন্তু স্প্রে বোতলে আর আটকে যাবে না। যেহেতু আমি আবারও একটা ছোট পাত্র নিয়েছি, তো যতটুকু পারছি এখানে আমি আবারও নর্মাল পানি মিশিয়ে নিব। এই মিশ্রণটির সাথে আবারও কিন্তু নর্মাল পানি দিয়ে ২ লিটার পরিমাপের বানিয়ে নেব। আমার স্প্রে বোতলটা যাতে ভর্তি হয়ে যায় ওইভাবে পানি দিয়ে আমি মিশ্রণটাকে রেডি করে নিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই সারটি আপনারা ব্যবহার করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ফাইনালি আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মিশ্রণটিকে স্প্রে বোতলে ভরে নিব। আপনারা আপনাদের চাহিদা বা গাছ অনুযায়ী এই লিকুইডটি বা এই কীটনাশকটি বানিয়ে নিতে পারেন। ঢেলে দেওয়ার পর আমি কিন্তু এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে আবারও সবগুলো উপাদান একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। মিশ্রণটিকে রেডি করার পর কিন্তু 30 মিনিটের জন্য রেখে দেব। এই দেখুন আমাদের দেশি সিম গাছ এখনো কিন্তু বাহিরে সূর্য আছে, তাই আমরা সূর্য নামা পর্যন্ত 30 মিনিট অপেক্ষা করব। ততক্ষণে আমাদের মিশ্রণটি একদম রেডি হয়ে যাবে স্প্রে করার জন্য। দেখুন মাশাআল্লাহ আমাদের সিম গাছে কিন্তু অনেক ফুল এসেছে। এই ফুলগুলা যাতে নষ্ট না হয়ে যায় এবং ফুলগুলাতে যাতে কীটপতঙ্গ বা পোকামাকড়ের আক্রমণ না হয়, তাই এই কীটনাশকটি আমরা ব্যবহার করব। দেখুন সূর্য কিন্তু নেমে গিয়েছে, তো আমরা এখনই আমাদের সিম গাছে মিশ্রণটিকে ভালোভাবে স্প্রে করে দেব। এটি কিন্তু আপনারা সকল ধরনের গাছে স্প্রে করতে পারেন। এতে কিন্তু আপনাদের গাছে পোকামাকড় আক্রমণ কমে যাবে বা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। আমার কাছে সিম গাছের ফুলগুলার ভিডিও করতে অনেক ভালো লাগতেছিল, তাই সব দিক থেকে ভিডিও করার চেষ্টা করতেছিলাম।
ফুলগুলা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আমাদের এই সিম গাছটাকে যদি আমরা আরো মাচা দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু আরো বড় হতো। আমরা মাচা দিয়ে দিয়েছি কিন্তু তাও সিম গাছটা উল্টো দিকে চলে যেতেছে। সাধারণত সিম গাছে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, তাই চেষ্টা করবেন সবসময় সিম গাছের খেয়াল রাখতে। তো আমি এখনই বিসমিল্লাহ বলে আমাদের গাছগুলা স্প্রে করে দিতেছি। সিম গাছে কিন্তু অনেক ফুলগুলাতে সিমও ধরতে শুরু করেছে। আপনারা খেয়াল করলে কিন্তু অনেকগুলা সিমও দেখতে পারবেন। কিন্তু সিম গাছটা উল্টো দিকে চলে যাইতেছে। এই যে দেখুন আমি ভালোভাবে স্প্রে করে দিতেছি। সবগুলা ফুলে আমি ভালোভাবে স্প্রে করে দেব যাতে এই ফুলগুলাতে পিঁপড়া তারপর কোনো পোকামাকড় আক্রমণ না হয়, ফুলগুলা যাতে নষ্ট না হয়। বাকি ফুলগুলা দূরে হয়, আমি স্প্রে বোতলের সেটিংটা ভালো করে দিয়েছি যাতে এই দ্রবণটা বা এই কীটনাশকটা ওই ফুল পর্যন্ত পৌঁছে যায়। আপনারা কিন্তু এই মিশ্রণটা অবশ্যই বিকেলবেলা ব্যবহার করবেন, এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই জৈব হোমমেড কীটনাশকটা কিন্তু আপনারা যে কোনো গাছে মাসে 2 থেকে 3 বার অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দেখুন স্প্রে করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি এতক্ষণ এই মইটাতে উঠে স্প্রে করেছি এবং আপনাদের জন্য ভিডিও করেছি। এই মইটাতে উঠে কিন্তু আমি এক হাতে ভিডিও করেছি, অন্য হাতে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি। মিশ্রণটিকে আমরা উপর দিক দিয়ে দেওয়ার পর আমরা এখন নিচের দিক দিয়ে স্প্রে করে দিতেছি নিচের ফুলগুলাতে। তারপর আমরা আমাদের অন্য সিম গাছগুলাতেও কিন্তু স্প্রে করে দিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত কষ্ট করে এডিট করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।